অন্যতম একটি বিধান। ইসলামের মৌলিক 5টি স্তম্ভের মধ্যে নামাজ হচ্ছে সবচেয়ে বড় স্তম্ভ। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যে হিসাব নেবেন, তো এই হিসাবের ক্ষেত্রে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। সুতরাং একজন মুসলিম কখনো নামাজ না পড়ে বা নামাজ কাজা করে থাকতে পারে না। এটা ভয়াবহ একটি অন্যায় গুনাহ। কারণ নামাজ যদি না পড়ে তিনি কাফির হয়ে যাবেন, এই ধরনের কথা আসলে ইসলামে কোথাও নেই। বা আমাদের স্কলারশিপগণ ওলামায়ে কেরাম এ ব্যাপারে যথেষ্ট জবাব দিয়েছেন যে নামাজ যদি না পড়ে তাহলে সেক্ষেত্রে সে কাফির হবে না। তো নামাজ না পড়া সবচেয়ে বড় অন্যায়। কারণ মুমিন কখনো নামাজ না পড়ে বা ইচ্ছাকৃতভাবে সালাতকে তরক করতে পারে না। সুতরাং অনেকেই আবার প্রশ্ন করে থাকেন যে নামাজ না পড়লে কি তার ঈমান থাকবে কি থাকবে না, এটা নিয়েও একটি প্রশ্ন অনেক সময় শোনা যায় বা আমাদের কাছে আসে। তো নামাজ না পড়লে পরে ঈমান চলে যাবে বিষয়টা এমন নয়। তবে নামাজ না পড়ার কারণে আপনার রিজিকে যে বরকত বা নামাজ না পড়া, এটা হচ্ছে আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করা। আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছেন। কারণ নামাজ এতটাই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে হাদিসের মধ্যে এবং কোরআন থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে বেশি উদ্বুদ্ধ করেছেন এবং বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, এটা 82 জায়গায় আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং নামাজ ছাড়া আমাদের জীবনের কোনো বিকল্প নেই। এবং নামাজ এটা এতটাই গুরুত্বপূর্ণ যে একজন ব্যক্তি হাদিসের মধ্যে আসছে যে যদি সে দাঁড়িয়ে পড়তে না পারে তো বসে পড়বে, বসে থাকতে না পারলে শুয়ে পড়বে। তো কোনো অবস্থায় নামাজ তার জন্য মাফ নয়। তো ওই ক্ষেত্রে নামাজ মাফ হতে পারে যেক্ষেত্রে সে তার শারীরিক অবস্থা একেবারেই বিকলাঙ্গ, যে সে চোখের পলক ফেলতে পারে না বা একেবারে শরীর নড়াচড়া করতে পারে না, সেক্ষেত্রে ইসলাম তার থেকে নামাজকে মাফ করেছেন। কিন্তু এছাড়া হায়েজওয়ালা মহিলা বা নেফাসওয়ালা মহিলা, এদের জন্য নামাজকে ক্ষমা করা হয়েছে, বাকি অন্য কারোর জন্য নামাজ মাফের কোনো সুযোগ নেই। সুতরাং নামাজ আপনাকে পড়তেই হবে। কারণ নামাজের ব্যাপারে যদি শিথিলতা করা হয় বা নামাজের ব্যাপারে যদি অলসতা করা হয়, এটা হচ্ছে অত্যন্ত গর্হিত একটি কাজ। এই জন্য সম্মানিত দর্শক, আপনারা যারা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন বা আমরা নামাজের ব্যাপারে নামাজের ব্যাপারে আমরা যদি কোনো অলসতা করে থাকি, তো এই নামাজের ব্যাপারে কোনোভাবেই অলসতা ইসলাম এটাকে সাপোর্ট করে না। সুতরাং স্কলারশিপ সহ ওলামায়ে কেরামের মন্তব্য হচ্ছে যে এটাই হচ্ছে ডেফিনেশন যে নামাজ না পড়লে পরে তিনি একেবারে ইসলাম থেকে বের হয়ে যাবেন বা তার ঈমান চলে যাবে, বিষয়টা এমন নয়। তবে এটা অত্যন্ত গর্হিত কাজ। এ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের প্রতি পাবন্ধ হওয়ার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তাকবীরুল্লাহর সাথে যদি আমরা আদায় করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।